যদিও ইদানিং বহু বক্তব্যে আমি দাজ্জাল, ইমাম মাহদি, ইয়াজুজ মাজুজ এগুলো নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি মানুষের মধ্যে একটা মনের ইচ্ছা লক্ষ্য করা যায় যে মানুষ, আমার ধারণা যে সাধারণ মুসলমানদের যদি এই অবস্থা হয় তাহলে অন্য সব জায়গায় সকলের একই অবস্থা, যে সবাই এই মনে করে বসে আছে যে হ্যাঁ আমার তো কিছু করার দরকার নাই, ইমাম মাহদি আসবে উনিই সব করবে, ঈসা আলাইহিস সালাম আসবে উনিই সব করবে, তাহলে অন্য মুসলমানদের আর মুসলিম নেতাদের আর কোনো করণীয় নাই। এই চিন্তা যদি সুলতান মোহাম্মদ আল ফাতেহ করতেন তাহলে উনি মাটির উপর, পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালাতে পারতেন না। উনি কিন্তু ইস্তাম্বুল বিজয় করার সময় মাটির উপর দিয়ে জাহাজ চালাইছে, পানির উপর দিয়ে নয়। মানে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে যে না এবারও ইস্তাম্বুল বিজয় সম্ভব নয়, ইস্তাম্বুল বিজয় করার জন্য, তুরস্ক বিজয় করার জন্য একদম আল্লাহর নবীর যুগ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতেহের যুগ পর্যন্ত অসংখ্য মুজাহিদ বাহিনী চেষ্টা করেছে, কেউ পারেনি। কেন এটা খ্রিস্টানদের সবচেয়েতে, যেমন আজকের ইতালির রাজধানী রোম, এরকম বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল। এটা বিজয় করা এত সহজ নয়। তো যখন সবাই হাল ছেড়ে দিয়েছে তখনও সুলতান মোহাম্মদ আল ফাতেহ স্বপ্ন দেখছেন যে না ইস্তাম্বুল বিজয় সম্ভব, তো যাওয়ার যে কোনো রাস্তা নাই, তবু তাহলে মাটির উপর দিয়ে জাহাজ চলবে। মাটির উপর দিয়ে কেমনে জাহাজ চলবে? তো বলে নিচে কাঠ বিছাও, কাঠের উপর তেল লাগাও, আর তার উপরে জাহাজ ওঠাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে যাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে গিয়ে এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যেখানে জাহাজ নামতে পারে। তুমি যদি চিন্তা করতেন যে না ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহদির, কেন হাদিসে কিন্তু আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহদির, তা আমার করে কি লাভ? আমার করে তো কোনো লাভ নাই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এই তো ইমাম মাহদির কাজ, তাহলে এখনো ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে থিওরি শিখিয়েছেন, সেই থিওরিটা হচ্ছে তোমরা যদি দেখো যে সূর্য পশ্চিম দিকে ঠিকই উঠে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে, তারপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে তাহলে ওটাকে লাগাও। এর নাম হচ্ছে প্রোডাক্টিভিটি। মানে অলস হাত ছেড়ে দিয়ে বসার কোনো সুযোগ নেই। সদা সর্বদা নিজের সময়কে কাজে লাগানো, উঁচু হিম্মত, সৎ সাহস এবং নেতৃত্বের গুণ, এটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। জি না, আপনি হাতের সাথে হাত লাগিয়ে বসে বসে রাখলেন, যেখানে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না তোমার হাতে যদি কোনো বীজ থাকে, চারা থাকে রোপণ করার মতো করো। মানে শেষ সময় পর্যন্ত আমল বা চেষ্টা অব্যাহত রাখতে হবে, এটাই মুসলমানদের কাজ। কেননা কেউ জানে না কখন ইমাম মাহদি আসবে, কখন দাজ্জাল আসবে, কখন কিয়ামত হবে, নির্ধারিত সময় কেউ জানে না। হবে এ কথা ঠিক, হবেই হবে এটাই নিশ্চিত, কিন্তু ওটার অপেক্ষায় আপনার আর কোনো কাজ নাই, এটা হলো না। তথা আমাদের ইয়াং জেনারেশন, আমাদের মুসলিম উম্মাহ, তাদের কাজ আছে, জ্ঞানে বিজ্ঞানে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। যেই মুহূর্তে মুসলমানদের হাতে মোগল সাম্রাজ্য এবং যেই মুহূর্তে ওসমানী খেলাফত, এই সুলতান মোহাম্মদ আল ফাতেহেরই পরবর্তীতে ওসমানী খেলাফত আরো বৃহৎ আকার ধারণ করে তুরস্ক থেকে, সেই মুহূর্তে ইউরোপ জ্ঞান এবং বিজ্ঞান চর্চা কেবল শুরু করছে। 1800 শতক, 1700 শতক কেবল জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করেছে, নতুন নতুন কামান, গোলা বারুদ, গুলি, ঠিক আছে, এগুলো, তারপরে যুদ্ধ জাহাজ, এগুলো কেবল নতুন নতুন আবিষ্কার করতেছে। তো তখন যদি মুসলমানেরা, এই উসমানীয় খেলাফতের মুসলমানেরা অথবা ভারতের মোগল শাসকেরা চিন্তা করতো যে না আমরাও জ্ঞান এবং বিজ্ঞানে বিনিয়োগ করব, এরা এটা করেনি। তখন ওই উসমানী শাসকেরাও এবং মোগল শাসকেরাও এরা সব টাকা পয়সা ব্যয় করেছে বিশাল বিশাল ইমারত তৈরিতে, কারুকার্য খচিত তাজমহল,
মসজিদ, আরো প্রাসাদ, ভবন, উন্নত উন্নত ইঞ্জিনিয়ারিং, শৈল্পিক কেমনে বিল্ডিং বানানো যায়, এটার পিছনে সব টাকা পয়সা শেষ করতেছে। তো তাজমহলের পিছনে যা টাকা ব্যয় করেছে, ওই টাকা যদি ভারতের মুসলমানদের সন্তানদের জ্ঞানের পিছনে ব্যয় করা হতো, তাহলে হয়তো মুঘল সাম্রাজ্যের পতন নাও হতে পারতো। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। হয়তো যখন ব্রিটিশরা এই দেশে এসেছিল, তখন হয়তো তাদের মতো শক্তি সামর্থ্য মুসলমানদেরও থাকতো লড়াই করার মতো। তো একই অবস্থা আজকে মুসলমানদের বিরাজ করছে। এই যে মুসলমানদের তেল আছে, গ্যাস আছে, টাকা পয়সা আছে, রিসোর্স আছে, সমুদ্রের প্রণালী আছে, কিন্তু এই টাকা পয়সাগুলো মুসলমানরা কি করতেছে? বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং, পর্যটন খাত, যে আমরা পর্যটন খাতকে উন্নত করব, পর্যটন খাতের পিছনে ব্যয় করব, মানুষ আসবে ঘুরতে, এখান থেকে আমরা ইনকাম করব। এই যেটার পিছনে ব্যয়, জ্ঞান এবং বিজ্ঞান শিখার পিছনে কোনো ব্যয় আছে, কিন্তু ওই মাপের ব্যয় নাই যে না আমার মূল টার্গেট জ্ঞান বিজ্ঞান। তো কিরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে মুসলমানেরা, তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদেরও নিজ নিজ সাধ্যের জায়গা থেকে যে না, হ্যাঁ আমি আমার জায়গা থেকে কি করতে পারি, আমাদেরকেও আমাদের জায়গা থেকে দুটো কাজ করতে হবে। সৎ নেতৃত্ব কিভাবে তৈরি হবে তার প্র্যাকটিস, জ্ঞান এবং বিজ্ঞানে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব তার চেষ্টা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো শোচনীয়। আরব বলেন, পারস্য বলেন, তারা মোটামুটি তাও কিছু আছে, আমাদের দেশে তাও না। এখানে অতটুকুও নাই, এখানে শুধু চেতনা বিক্রি হয়, সভাপতি আর সহসভাপতি পদ বিক্রি হয়, আর দলীয় এবং ছাত্র রাজনীতি এবং অস্ত্র মারামারি গন্ডগোল এটাই শেখানো হয়। এবং সেখান থেকে বের হয় চাঁদাবাজ, সেখান থেকে বের হয় সন্ত্রাস, সেখান থেকে বের হয় দুর্নীতিবাজ। দেশের জন্য কিছু করবে এরকম প্রজন্ম তৈরি হয় না। ফলত 52 বছরও এই দেশে বলার মতো কিছু নাই, যে এই দেশের কিছু হয়েছে, কিছু আছে, এরকম নাই। না ডিফেন্স সিস্টেম, না সামরিক খাত, না অন্য আর কোনো জ্ঞান গবেষণা। কোথাও বাংলাদেশ বলতে পারবে না যে না এই জায়গায় আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তো এই যে আমাদের ভয়াবহ অবস্থা, এটার থেকে বের হওয়ার জন্য পড়াশোনা, জ্ঞান বিজ্ঞান এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ। নেতৃত্বের গুণাবলীর বিকাশ কিভাবে হবে? আগের বহু বক্তব্যে তুলে ধরা আছে যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাই হচ্ছে নেতৃত্ব বিকাশের একমাত্র রাস্তা। যে কোনো মানুষ চিন্তা করবে যে আমি শতভাগ সত্য বলবো এবং শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করব, সেই নেতা। প্রথমে কোথায় করতে হবে? প্রথমে পরিবারে, তারপরে কোথায় করতে হবে? আশেপাশে। পরিবারে আমি আমার স্ত্রীকে হক দেই না, মানে আমি নেতা নই, আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই, আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের খেদমত নেবেন না। বাবা মায়ের কথা শুনি না, বাবা মায়ের হক আদায় করি না, মানে আমি নেতা নই। নিজের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেইনি, তার মানে আমি নিজেই জালেম, আমি ন্যায় প্রতিষ্ঠাকারী নই। তাহলে নেতা তৈরি হয় এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে, সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। তা আমরা মসজিদ মাদ্রাসায় সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া দরুদ সবই শিখিয়েছি, কিন্তু দেখবেন ওখান থেকে বের হয়ে ওই আলেম, ওই মাওলানা, মাদ্রাসা শিক্ষক, ইসলামী দলের নেতা কর্মী কারোর মধ্যেই এই দুটো গুণের নাই, সত্যবাদিতা নাই, ন্যায় নিষ্ঠা নাই। সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, ফলত সেও আর নেতা হতে পারতেছে না। কিন্তু নেতা হতে হলে তাকে এই দুটো গুণ লাগবে। আমরাও নেতা হতে পারতেছি না এই দুটো গুণের অভাবে। শতভাগ সত্যবাদিতা না থাকা এবং শতভাগ ন্যায়পরায়ণতা না থাকা, এটি দিয়েই নেতা তৈরি হবে। এটার প্র্যাকটিস এবং কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে শুধু গান বাজনা হলে এটা অসৎ কাজ, অসৎ কাজ মানে মেয়ে মানুষ বেপরদায় ঘুরলে এটা অসৎ কাজ, শুধু এগুলো অসৎ কাজ নয়। অসৎ কাজ মানে আর একজনের পুকুর
পুকুরে মাছ ছাড়বে, তো আর এক নেতা এসে বলতেছে তাকে চাঁদা না দিলে মাছ ছাড়তে দিবে না। এটাও অসৎ কাজ। এটাও যেদিন মসজিদ এবং মাদ্রাসা থেকে বাধা দিতে পারবে ন্যায়ের সাথে, ওই দিন ওখান থেকে নেতা তৈরি হবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হয়, এবং সেখান থেকে নেতা তৈরি হলো কোন নেতাকে আল্লাহ কবুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। যে কোনো একজন নেতাকে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু এই কালচার তো নাই যে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটার কালচারটাই তো নাই। এই কালচারটা তৈরি করতে হবে যে না, আমি অসৎ কাজে বাধা দেব। অসৎ কাজ মানে সকল অসৎ কাজ, মানুষের সাথে যে অসৎ কাজ অন্যায় হচ্ছে ওটা তো বাধা দেব। এই বাধা দিতে গিয়ে আপনি নেতা হয়ে যাবেন, আর বাধা না দিয়ে চুপচাপ থাকবেন, কোনোদিন নেতা হতে পারবেন না, নেতা হওয়া সম্ভব নয়। আর জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ন্যূনতম আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোকে তো আমরা অন্তত জ্ঞানের কেন্দ্র তৈরি করতে পারি। ইসলামে মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য তারপর বন্ধ, এরকম ইতিহাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, তার আগেও ছিল না। ইসলামে মসজিদই হচ্ছে সোশ্যাল কালচারাল সেন্টার। এবং এটা আমি আরো ভালোভাবে ফিল করেছি, ইউরোপ এবং আমেরিকায় অনেক জায়গায় দেখবেন মসজিদ নামে অনুমোদন নাই, সব জায়গায় কালচারাল সেন্টার নামে অনুমোদন। ইসলামিক কালচারাল সেন্টার, মোহাম্মদিয়া কালচারাল সেন্টার, সালাফি কালচার, ওটা কিন্তু মসজিদ। কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছে কি হিসেবে? কালচারাল সেন্টার হিসেবে। তার মানে গভর্নমেন্টের দৃষ্টিতে এই মসজিদটা একটা কালচারাল সেন্টার। এইটাই ইউরোপ আমেরিকার গভর্নমেন্টের রুলস অনুযায়ী, যে হ্যাঁ এটা একটা কালচারাল সেন্টার, মুসলমানরা তাদের কালচার প্র্যাকটিস করবে কোথায়? মসজিদে, ফলত এটা কালচারাল সেন্টার, কমিউনিটি। কিন্তু আমরাই সেই মসজিদকে বানিয়ে দিয়েছি যে না, এখানে শুধু 5 ওয়াক্ত সালাতের পর এটা অফ হয়ে যাবে, অথবা শুধু লাশ বহনের খাটলি থাকবে, অথবা শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় গোস্ত এবং চাউল বন্টন হবে। কিন্তু আসলে হওয়া উচিত ছিল, মসজিদের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকবে, জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকবে। ইসলাম যতটা জ্ঞান ভিত্তিক দিন, আর পৃথিবীতে কোনো দিন এতটা জ্ঞান ভিত্তিক নয়। কোরআন যতটা জ্ঞান ভিত্তিক কিতাব, পৃথিবীতে আর কোনো কিতাব এত জ্ঞান ভিত্তিক নয়। কিন্তু হতভাগা আমরা, যে আমরাই মুসলমান হয়ে কোরআন পড়ে জ্ঞান থেকে দূরে চলে গেছি, জ্ঞান চর্চা থেকে দূরে চলে গেছি। ইসলামী দল বলেন, সংগঠন বলেন, ইয়াং জেনারেশন বলেন, সবাই জালসা করতে পারদর্শী, মিছিল করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে পারদর্শী, জীবন দিতে পারদর্শী। ভাই আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, কিন্তু জ্ঞানী এবং যোগ্য হতে চায় না। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবে, কিন্তু জ্ঞানী যোগ্য হবে না। আল্লাহর রাস্তায় জীবন তো আগেও দিয়েছ, এখনো দিচ্ছ, পরেও দিবা। কিন্তু জুলাইয়ে জীবন দিয়ে ক্ষমতা কারা নিয়ে গেছে? তোমার উত্তরসূরিরা না। কেন? তোমার উত্তরসূরিরা যোগ্য ছিল না, জ্ঞানী ছিল না। যারা জ্ঞানী এবং যোগ্য ছিল, বামপন্থী, ওরা নিয়ে গেছে। তাহলে জীবন দিয়ে কোনোদিন ক্ষমতা পাওয়া যায় না। তুমি জীবন দিবে, ক্ষমতা আর একজন নিয়ে যাবে। তাহলে তোমাকে ওই যোগ্যতা এবং জ্ঞানের জায়গাগুলোতে ঢুকতে হবে। তোমার মিডিয়া কোথায়? মুসলমানদের পক্ষে কথা বলবে, এই মিডিয়া কই? এই মিডিয়ার জন্য তো আর জীবন দেওয়া লাগবে না, এই মিডিয়া তৈরি করার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। মুসলমানদের একটা ইংরেজি মিডিয়া থাকবে, আরবি মিডিয়া থাকবে, সেটা কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, এটার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। ব্রাকের মতো মুসলমানদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, জ্ঞান এবং যোগ্যতা লাগবে। এবং আজকেও যে ফাইটটা হচ্ছে পৃথিবীতে, দেখা যাচ্ছে যে একটা সময় মনে করা হতো যে যার হয়তো শুধু পারমাণবিক অস্ত্র আছে সেই যুদ্ধে জিতবে, এবং এটাই যুদ্ধের একমাত্র লাস্ট রেজাল্ট। এবং যার দেখা যাচ্ছে বিশাল বিশাল বিমান আছে সেই জিতবে। কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে না আজ পর্যন্ত ড্রোনই সবকিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে, এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করতেছে,
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন নিজে বুঝতে পারবে এরকম এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মোটামুটি আছি যে হ্যাঁ কোরআন পড়তে পারি, এরকম আছে অনেকেই। কোরআন পড়তে পারে না এরকমও তো অসংখ্য হাজার হাজার। কিন্তু কোরআন যে নিজে পড়ে বুঝবে এরকম জ্ঞান শুধু মাদ্রাসার ছাত্রদেরই আছে, তাও অনেক অল্প। মাদ্রাসাতেও যারা পড়ে তাদের অনেকে ভালো বোঝে না। অতএব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ যে সে কোরআন নিজেই বুঝবে, অন্তত আরবিটা বুঝতে পারবে। নাহলে তো পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ কোরআন দিয়েছে, আপনার অন্তরে প্রভাব বিস্তার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে। এটা যদি আপনি যতক্ষণ নিজে ফিল এবং অনুভব না করতে পারবেন, আপনি হেদায়েতের রাস্তা পাবেন না। শেষ জামানায় ইমাম মাহদিদের সময়ে, ঈসা আলাইহিস সালামের সময়ে যারা জেরুজালেম বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, রোম বিজয় করবে, ভারত বিজয় করবে, এরকম দেশগুলো যারা বিজয় করবে, তারা ওই মানের ইমান কোথায় থেকে সংগ্রহ করবে? নবী তো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, সাহাবীরা তো নাই, কিন্তু ওদের ইমান সাহাবীদের মতোই হবে, সাহাবীদের কাছাকাছি হবে। মদিনার সর্বশ্রেষ্ঠ ইমানওয়ালা মানুষগুলো বের হয়ে আসবে। কেমনে তারা ইমানটা তৈরি করবে? কোরআন দিয়ে। কোরআনের সংস্পর্শে তাদের ইমানের লেভেল ওই জায়গায় পৌঁছে যাবে। এই জন্য আমাদের মসজিদগুলোতে মক্তব চালু করা, জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা, জ্ঞান উপার্জনের ব্যবস্থা করা, জ্ঞানের পিছনে সময় দেওয়া, এগুলো অতীব জরুরি এবং অতীব প্রয়োজনীয়। এবং এই যে যা অর্থ আমরা জালসা সম্মেলনের জন্য ব্যয় করে থাকি, এই অর্থের একটা অংশ যদি আপনি ইমামের বেতন বাড়ানোর জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ইমামকে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ওই ইমামকে প্রশিক্ষণ দিয়ে গ্রামে মক্তবের বাচ্চাদের কেমনে শতভাগ মক্তবে বাচ্চাদের উপস্থিত করানো যায়, তার পুরস্কার প্রতিযোগিতা, ওগুলোর পিছনে ব্যয় করেন, তাহলে আপনার এই জালসা করে যা উপকার হয়েছে তার চেয়ে 10 গুণ 100 গুণ বেশি উপকার হবে। শুধু এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো, যে না আমার মসজিদের ইমাম হবে খুবই যোগ্যতা সম্পন্ন, ফলত একটা ভালো বেতন দিতে হবে, এই ইমাম সাহেবকে আমি আরো অনেক ট্রেনিং করাতে চাই, ইমাম সাহেবকে আমি মসজিদে মক্তব চালাতে চাই, গ্রামের সব বাচ্চা যেন এই মক্তবে আসে, তার জন্য বিভিন্ন রকমের পুরস্কার, চকলেট ইত্যাদি, সাইকেল ইত্যাদি বিতরণের ব্যবস্থা করতে চাই, যাতে পুরো গ্রামের একটা বাচ্চাও কোরআন এবং দ্বীনের জ্ঞান থেকে দূরে না থাকে। এটা সবচেয়ে স্থায়ী, পার্মানেন্ট এবং দীর্ঘমেয়াদী। কেন এরাই এই মক্তবে যারা পড়তেছে, এরাই তো বিভিন্ন স্কুল কলেজে এই দেশের ডিসি, ওসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার এই জায়গাগুলোতে যাবে। তো ছোটতে যদি আপনি তাদের শিখিয়ে দিতে পারেন নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ঈমান, আকীদা, আদর্শ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, তার কিছু না কিছু প্রভাব থাকবে। এই জন্য আমাদের যে নিজস্ব মক্তবের সিলেবাস আছে, এটা ওইভাবেই তৈরি করা, তালিমউদ্দিন বা আদর্শ শিক্ষা, যেটার উপর আপনারা মক্তব অলিম্পিয়াড দেখলেন এনটিভির পর্দায়, ছোট ছোট বাচ্চাদের নবীদের জীবনী থেকে শুরু করে, আদব কায়দা থেকে শুরু করে সবকিছু, এই সিলেবাসের উপর ট্রেনিং দিয়ে আপনাদের আশেপাশের সকল মসজিদে মক্তব চালু করা দরকার। আর এই ট্রেনিংয়ের জন্য যাতায়াত খরচও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য থাকা খাওয়াও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য সিলেবাসও ফ্রি, মানে বাচ্চারা যে সিলেবাসটা নেবে, বইটা নেবে, এটাও ফ্রি। তো এত কিছু বিনামূল্যে দেওয়ার পরেও যদি এই কাজে আপনারা আগ্রহী না হন, তাহলে এর জবাবদিহিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদেরকে দিতে হবে। প্রিয় উপস্থিতি, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে, মুসলমানদের এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হবে। ফিতনা থামার লক্ষণ খুব কম, এবং আমাদেরকে অনেক বড় বিপদ এর মুখোমুখি হতে পারে। দুর্ভিক্ষ যদি দেখা দেয় বাংলাদেশে, আশ্চর্যের কিছু নাই। এরকম পরিস্থিতি যদি আর 2-3 মাস চলে, তেল এবং গ্যাসের সংকট, আর এই সংকট শুধু বাংলাদেশে তা নয়, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, একই সিনারি, ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ, এমনকি আমেরিকা, সব জায়গায় সেম সিনারি। ফলত এটা বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব আসবে, এই প্রভাব আমাদের দেশে যখন পড়বে, তখন এখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আপনার তেলের দাম বাড়ার সাথে সাথে সারের দাম বাড়বে, আপনার চাষের খরচ বেড়ে যাবে। ফলত সকল দিক থেকে আমরা একটা বিপদ মুহূর্ত এবং ফিতনাময় মুহূর্তের দিকে পড়ে যাব। এবং এই শেষ জামানাগুলোতে দাজ্জাল বা দাজ্জালীয়
শক্তির যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়। এটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব, যে এইরকম ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আপনি কীভাবে ফিতনা থেকে বাঁচবেন। আজকে যদি আমি আপনাকে বলি, মানে আমাকেও যদি কেউ বলে যে ভাই তুমি যদি এই কথা মানো তাহলে তোমার গাড়িতে তেল দিব, তা আমি তো মনে হয় সন্দেহে পড়ে যাব যে এই কথা মেনে নিয়ে তেল নেওয়াই ভালো। তো এর চাইতে ভয়ঙ্কর ঘটনা তো দাজ্জাল ঘটাবে। এই তেল নয়, দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে, জমিন ফসল বন্ধ করে দিবে, হয় আমাকে রব মানো, নাহলে আকাশের বৃষ্টি বন্ধ, জমিনের ফসল বন্ধ। এখন যদি আপনাকে বলি যে ভাই তুমি এই কাজ না করলে তোমার তেল নাই, তোমার মোটর সাইকেলে তেল নাই, তোমার গাড়িতে তেল নাই, তো সবাই যে ইমান বিক্রি করে দিবে, কয়জন ইমান নিয়ে থাকবে? তো এই ফিতনার সময়গুলো আমাদের ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আপনি কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকবেন। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার জানা নাই, যে ফিতনার সময় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এক, পরকালের প্রতি অগাধ আস্থা, যেন আমি পরকালই আছি, পরকাল যেন দেখে নিয়েছি, পরকাল যেন আমি স্বাদ আস্বাদন করে নিয়েছি, আমি যেন মারা গেছিলাম, মৃত্যুবরণ করে জান্নাত জাহান্নাম কবর ঘুরে তারপরে আবার দুনিয়াতে এসেছি। পরকালের প্রতি এই লেভেলের অগাধ আস্থা। আব্দুর রহিম যে মৃত্যু এবং কবরের বর্ণনা শোনাচ্ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিল, এটার প্রতি যতক্ষণ অগাধ আস্থা তৈরি না হবে ততক্ষণ আপনি দুনিয়া বিসর্জন দিতে পারবেন না।